জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদেরকে লাইয়ের কোপ্তা করে দেখাবো। আসুন তবে দেখে নেওয়া যাক এই লাইয়ের কোপ্তাটা আমি কিভাবে বানাই। লাইয়ের কোপ্তার জন্য আমি লাইয়ের অর্ধেকটা নিয়েছি, নিয়ে সেটাকে 4 পিস করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝের দানার অংশটাকে আমি বাদ দিয়ে দেব। আমি লাউটাকে এইভাবে ঘষে নিয়েছি, নেওয়ার পরে লাউয়ের সঙ্গে আমি একটু লবণ মিশিয়ে দেব। লবণটা মিশিয়ে দিলে কি হবে, লাউয়ের মধ্যে থেকে জলটা বের করতে সুবিধা হবে। সমস্ত লাউয়ের সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। দিলে কি হবে, এর থেকে জলটা বের করতে সুবিধা হবে। লাউয়ের মধ্যে জল থাকলে কোপ্তাটা তৈরি করা যায় না। তাই আমি একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে লাউয়ের সমস্ত জলটা আমি হাত দিয়ে চেপে চেপে বের করে দেব। দিলে কি হবে, কোপ্তাটা করতে সুবিধা হবে। লাউটা একদম শুকনো শুকনো করে নেব, জলটা বের করে দিয়ে দেওয়ার পরে কোপ্তাটা করলে কোপ্তার টেস্ট হবে। আর জল থাকলে কোপ্তাটা ঠিকমতো হাতে তৈরি করা যাবে না, পাতলা হয়ে গেলে কোপ্তা তৈরি করা যায় না। তাই লাউয়ের জলটাকে আমি চেপে ফেলে দেব। এবার দেখুন লাউটাকে আমি কীভাবে চেপে জল বের করে দিয়েছি, আর লাউটা কতটুকু হয়ে গেছে। এই লাউটা আমার 1 কাপ মতো হয়েছে। এবার দেখুন ওই লাউটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই দেখুন লাউটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইটুকুনি লাউ থেকে কত জল বেরিয়েছে, দেখুন কতটা জল বেরিয়েছে এইটুকুনি লাউ থেকে। এবার আমি এই লাউয়ের সঙ্গে দিয়ে দিলাম 4টে কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলো আবারও মিশিয়ে দেব ভালো করে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব বেসন। প্রথমে 1 চামচ দিলাম, আবার আমি আর 1 চামচ দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব সমস্ত উপকরণগুলোর সঙ্গে। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে অ্যাড করব 1 চামচ কুচনো আদা। কুচনো আদাটা অ্যাড করে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। আদাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই আমি লাস্টে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে কোপ্তাগুলো রেডি করব। এবারে কোপ্তাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এটা থেকে 7টা কোপ্তা তৈরি। এবার কোপ্তার গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ আদা। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল বা লবণটা খান আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলেই আমি কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা গরম হলে একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে
ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। সব কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে আমি কোপ্তাগুলো ভেজে তুলে নেব। এবার আমি কোপ্তাগুলোকে এক এক করে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর এক পিঠে ভেজে নেব। সব উল্টে দিলাম, এবারে আরেকবার ভাজবো। কোপ্তাগুলোর দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো একে একে সব তুলে নেব। সব কোপ্তাগুলো আমি তুলে নিলাম। এবার আমি বাকি কোপ্তাগুলো আবার দিয়ে দেব, দিয়ে ঠিক একইভাবে ভেজে নেব। সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো তুলে নেব। কোপ্তাগুলো তুলে নিয়ে এই বাকি তেলটাতে আমি কোপ্তার গ্রেভিটা তৈরি করব। এই তেলের মধ্যেই আমার পুরো রেসিপিটা হয়ে যাবে। ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরো করে দিয়েছি। আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। দিয়ে তেলের সঙ্গে সমস্ত ফোড়নটা একটু নাড়ি চাড়িয়ে দেব। আর এটা থেকে যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে গ্রেভিটা রেডি করে নেব। ফোড়নটা থেকে স্মেল বেরোতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্টটা। এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর সঙ্গে অ্যাড করব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ জল। দিয়ে মশলাটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণের জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব। কোপ্তাটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাতে লাগে না, তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ আপনারা ফোটাবেন না, ফোটালে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। অল্প ফুটে উঠলে এটা রেডি হয়ে যাবে। কোপ্তার রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন